আসসালামু আলাইকুম। আজ থেকে 16 দিন আগে ইনকিউবেটরে বসেছিলাম 200টা কয়েলের ডিম, যেটা আপনাদেরকে গত শর্ট ভিডিওতে দেখাইছিলাম। কিভাবে ডিম নাড়াইছিলাম, ক্যান্ডেলিং করছিলাম, আরও নানান বিষয় চাইলে আপনারা চ্যানেলে প্রবেশ করে দেখে আসতে পারেন। আজকে আমরা আলোচনা করব 200টা ডিম থেকে কয়টি বাচ্চা পেলাম, কয়টি বাচ্চা মারা গেল এবং কয়টা বাচ্চা ফুটে নাই এসব নিয়ে। 16 দিন আগে মেশিনে যে ডিমগুলো বসাইছিলাম, 4-5 দিন পরে ক্যান্ডেলিং করে দেখলাম প্রায় অনেক ডিম নষ্ট, মানে বাওয়া। আমাদের অঞ্চলে এগুলাকে বুল ডিম বলে। আমি যার থেকে ডিমগুলো নিয়েছিলাম সে আমাকে 100% গ্যারান্টি দিয়েছিল, বলছিল সবগুলো বীজ ডিম। কিন্তু সে আমার সাথে বাটপারি করেছে, ভিডিও শেষে জানতে পারবে। যাই হোক, আমার মেশিনটা হচ্ছে ম্যানুয়াল মেশিন। স্বাভাবিকভাবে দিনে 3 বার ঘুরাইতে হয়, কিন্তু আমি দিনে 4 বার করে ঘুরাইতাম, মাঝে মাঝে 5 বারও ঘুরাইছি। কিন্তু খেয়াল রাখতে হবে, একবার ঘুরানোর পর 4 ঘন্টা পার হতে হবে। আমি প্রথম 14 দিন তাপমাত্রা রেখেছিলাম 37.2 ডিগ্রি সেলসিয়াস থেকে 37.7 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, আর আর্দ্রতা রেখেছিলাম 55 থেকে 60 এর ভিতরে। এবং 14 দিন পরে ডিম ঘোরানো বন্ধ করে দিছি, আর আর্দ্রতা বাড়িয়ে 70 থেকে 75 করে দিছি। গতকাল রাত থেকে বাচ্চা ফোটা শুরু হয়েছে। আজকে বিকালে দেখতেছি বাচ্চাগুলো জর্জরে হয়ে গেছে। তারপর আরও কিছুক্ষণ রেখে সন্ধ্যার পর বাচ্চাগুলোকে ব্লুডিংয়ে নিলাম। তারপরের দিন যে বাচ্চাগুলো ফোটে সেগুলো দেখে আমার মন খারাপ হয়ে যায়, কারণ আমি মেশিনের ভিতরে যে পানির বাটিটা দিলাম ওইখানে পরে 4টা বাচ্চা মারা যায়। আপনারা সবসময় চেষ্টা করবেন পানির বাটিটা উঁচু থেকে দেওয়ার জন্য। বাচ্চাগুলো ব্লুডিংয়ে দেওয়ার আগে আমি যে জায়গায় ব্লুডিং করি ওইখানে 2.5 ফুট উঁচু টিনের সিট দিয়ে গোল করে দিই। তারপর ফ্লোরে একটা পাটের বস্তা বিছাই, এর উপরে গাছের গুঁড়ি দিয়ে এগুলোর উপর আবার কবরের কাগজ বিছিয়ে দিই, আবার উপরে একটা কাপড় দিয়ে ঢেকে দিছি। এখন আসি কয়টা ডিম থেকে কয়টা বাচ্চা পেলাম। আমি মেশিনে ডিম বসাইছিলাম 200টির মধ্যে 194টি, আর 6টা আমি আনার সময় রিক্সার সাথে বেজে ভেঙে গেছে। মেশিনে বসার 5 দিন পরে ক্যান্ডেলিং করে দেখতে পেলাম প্রায় 30টা প্লাস ডিম নষ্ট। ওই যে ভিডিও প্রথমে বলছিলাম আমার সাথে পাটপারি করা হয়েছে। আমি সর্বমোট বাচ্চা পেয়েছি 120টি। এখন বলতে পারেন 190 থেকে 30টা ডিম চলে গেলে আরও 160টা ডিম থাকে, তাহলে 120টা কেমনে হলো? 40টা কোথায় গেল? বাচ্চা ফোটার টাইমে মানে 15 থেকে 16তম দিনে আমাদের এখানে কারেন্ট ছিল না। সকাল থেকে 12 ঘন্টা করে 2 দিন, 12 ঘন্টা মানে তো আপনারা বুঝতেছেন। যাক, আল্লাহর রহমতে এই অবস্থায়ও আমি 120টা বাচ্চা পেলাম। বাচ্চাগুলোকে ব্লুডিংয়ে নামানোর সাথে সাথে আমি লাইসোবিট দিয়ে পানি দিই। 1 লিটার পানিতে 1 গ্রাম লাইসোবিট দিতে হবে। পানিগুলো দেওয়ার কিছুক্ষণ পরে তাদের ফিট খেতে দেই। ফিট হিসাবে নারিশের যে সোনার স্টার্টার ফিট আছে ওইটা ব্লেন্ডারে গুঁড়ি করে কবরের কাগজে ছিটিয়ে দিই। ব্লেন্ডারে গুঁড়ো না করলে তারা খাবারগুলো খেতে পারবে না। এগুলো গুঁড়ো করে তাদের 20 দিন খেতে দিতে হবে, এতে বাকিগুলো খুব তাড়াতাড়ি বড় হবে এবং খুব তাড়াতাড়ি ডিমেও আসবে। পানি দেওয়ার 2 ঘন্টা পর ওষুধের পানিগুলো ফেলে দিয়ে নর্মাল পানি দিতে হবে, আর পানির পাত্রের মধ্যে সবসময় নুড়ি পাথর দিয়ে দিতে হবে, না হয় গা ভিজিয়ে ফেলবে, এতে ঠান্ডা লাগার সম্ভাবনা বেশি। কারেন্ট না থাকার কারণে কি পরিমাণ আমার ক্ষতি হয়েছে দেখেন, ডিমের খোসার ভিতরে বাচ্চাগুলো মরে রয়েছে। এগুলো হয়তো আর্দ্রতা ওঠানামা করার কারণে। যে ডিমের ভিতরে ভ্রূণ আসে নাই ওইগুলো একদম শুকিয়ে শক্ত হয়ে গিয়েছে। এরপরে ভিডিওতে আপনাদেরকে জানাবো কখন কি করেছে এবং কি করব। আজ পর্যন্ত ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। চ্যানেলটা তুলে দেওয়ার জন্য চেষ্টা করবেন আপনারা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।